রাম সেতু হয়তো ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের নাম, যাকে নিয়ে প্রশ্নের শেষ নেই। অনেক গবেষণার পরেও বোঝা মুশকিল এর প্রকৃত ইতিহাস। এর সত্যতা যাচাইয়ে নেমে পড়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কিন্তু কোনো ফল হবে কি? রামায়ণকালে নির্মিত সেই রাম সেতু কি কালের বিবর্তনে সমুদ্রের তলে চলে গিয়েছে, নাকি লুকিয়ে রয়েছে কোনো গোপন তথ্য? এই গবেষণা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় রাম সেতুর আসল রহস্য কী। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। ভারতের তামিলনাড়ু দক্ষিণ পূর্ব উপকূলে রামেশ্বর দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলের মান্নার দ্বীপ পর্যন্ত ছড়িয়ে রয়েছে এক রহস্যময় সেতু, যার নির্মাণে চুনাপাথর প্রয়োগ করা হয়েছিল। ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন, তখন তাকে রক্ষা করতে শ্রীরাম এবং তার সেনাবাহিনী অগ্রসর হয়েছিল। পথে এই বিশাল সমুদ্রকে পার হতে শ্রীরাম সমুদ্রদেবের কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু তিনি কোনো উত্তর না দিলে শ্রীরাম তার ধনুকে ভয়ানক অস্ত্র ধারণ করেছিলেন। শেষ পর্যন্ত সমুদ্রদেব এসে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। শ্রীরামের সেনাবাহিনীতে নল এবং নীল নামক দুই বিশেষ বানর ছিল। মনে করা হয় যে তারা দেবশিল্পী বিশ্বকর্মার মানসপুত্র ছিল। তাদের সাহায্যেই ধীরে ধীরে এক বিশালাকায় সেতু নির্মাণের কাজ শুরু হয়। একে কখনো রাম সেতু, আবার কখনো আদমের সেতু বা সেতু বান্দা নামেও ডাকা হয়। তবে আদেও কি এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, নাকি পুরোটাই মহাকাব্যের গল্প? রাম সেতুর বয়স নির্ধারণ নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। এর যে অংশটি বর্তমানে পাওয়া গেছে তা আনুমানিক 30 মাইল দীর্ঘ। 1480 সালে একটি ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ার আগে পর্যন্ত আদম সেতু সমুদ্রতলের পুরোপুরি ওপরেই ছিল, এমনটাই মনে করেন অনেকে। এবার জেনে নেওয়া যাক যে এই সেতু সম্পর্কে নাসার কী ধারণা। কিছু সময় অন্তর কেউ না কেউ দাবি করে যে এই সেতু মানুষের দ্বারা নির্মিত। মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলছে যে তাদের মহাকাশচারীদের তোলা ছবিগুলি সঠিকভাবে প্রমাণ করতে পারে না যে এই সেতু মনুষ্য নির্মিত নাকি অতিমানবিক শক্তি দ্বারা নির্মিত। নাসার কর্মকর্তা মার্ক হেস বলেছিলেন যে রিমোট সেন্সিং ইমেজ বা ফটোগ্রাফ দ্বীপপুঞ্জের একটি শৃঙ্খলের উৎপত্তি সম্পর্কে সরাসরি তথ্য প্রদান করতে পারে না, ফলে নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব নয় যে এই সেতু নির্মাণে কোনো মানুষের হাত ছিল কিনা। শ্রীলঙ্কার প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি বিবৃতি জারি করে বলেছে যে এই সেতুর বয়স 10 লক্ষ থেকে 20 লক্ষ বছর পর্যন্ত হতে পারে, কিন্তু এটা প্রাকৃতিকভাবে তৈরি নাকি মানবসৃষ্ট তা বলা প্রায় অসম্ভব। অনেকে তো এটাও মনে করেন যে প্রকৃত রাম সেতু এখন জলের তলায়, যা একসময় সমুদ্রপৃষ্ঠের ওপরেই ছিল। অনেক বিজ্ঞানীরা জানান যে এটা প্রবাল প্রাচীর বা চুনাপাথরের চাদরের একটি লিনিয়ার ক্রম। এটা শুধুমাত্র মনুষ্য দ্বারা তৈরি হতেই পারে না। আজও এই রাম সেতু রহস্যের অন্ধকারে রয়েছে, যা নিয়ে দিনের পর দিন পাওয়া যাচ্ছে এমন কিছু তথ্য যা শুনলে আপনি শিউরে উঠবেন। এটা অস্বীকার করা যাবে না যে রাম সেতু রামায়ণের এক জলজান্ত প্রমাণ। যদি এ বিষয়ে আপনারা আরও জানতে চান সেটা কমেন্টে জানান, তাহলে আমরা আরও একটি ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা রামায়ণের কোন কাহিনী সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।